তোমরা দুই ভাই খেলতেছো না? হ্যাঁ, এবার আইনি। আসসালামু আলাইকুম। এখন সময় বিকাল 3টা বাজে। দুই ছেলে এখন একটু সময় পেল, এই জন্য খেলতেছে। আসলে ওদের এইভাবে সময় হয়ে ওঠে না। ওরা সেই সকাল 7টায় স্কুলে যায়, তারপরে কোচিং, বাসায় হুজুর টিচার আসে, তারপরে বাংলা টিচার আসে, সব কিছু মিলে ওরা সময় পায় না। এদিকে আমি বারান্দায় এসে দেখি আমার সাহেবও অফিস থেকে চলে এসেছে। যাই হোক, বাবার গাড়ির খালি শব্দ ফেলে হয়েছে। দুই ছেলে 4 তলাতে মনে হয় মানে জুতো পরিছে কিনা, কাপড় পরিছে কিনা, দৌড়ই চলে যাবে। এদিকে আমার মা সিদ্ধের চাল বাছতেছে। আসলে আমরা সিদ্ধের চাল ভেজে কি করব এটা একটু পরেই বলতেছি। এদিকে সিদ্ধ চাল ভেজে ঠান্ডা করতে দিছি। এ জায়গায় ফ্যানের বাতাস আছে বা এই রুমে এসিও চালানো আছে। তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেলে এটা ব্লেন্ডারে গুঁড়া করে নেব। আসলে এইটা গুঁড়া করে নারকেল দিয়ে একটা নাড়ু বানাবো। এই নাড়ু নিয়ে কিন্তু আমাদের অনেক হাসির একটা গল্প আছে। সিদ্ধের চাল কটা গুঁড়ো করি, দেখি নারকেল কুড়ানো। কি জানে গুঁড়ো করে এরকম এলো। বাজা চালি তাই যে গ্রাম করছে, এরপরে খেজুরের গুঁড়া নারকেল দিলি তো পুরো পাগল হয়ে যা গিরান হবে। আসলে ঘ্রাণটা অনেক সুন্দর ছিল। মজা আছে। এই যে পাশে বানাবো, একটু লবণ দেবো। আর আমি ওইদিকে তাহলে চালের গুঁড়ো দিয়ে দিই, কুলি পিঠে বানাবো। হ্যাঁ, সিদ্ধ কুলি বানাবো, বানানো দেখি তারপরে যাবেন। কিন্তু গিরান যায় অন্যরকম। ক কি গুড় দেবে? নারকেল আর গুড় আর লবণ, খেজুরের গুড় এলো। গত বছর তুমি দিয়া না, তুমি রেখে দাও। গত বছর খেজুরের গুড় খা দর্শক কে কে দেখি। আমি তো খাবো, খাবি? খাবো না। কেন? গুড় দেওয়া লাগে, পায়খানা জবাব দেওয়া লাগবে না। পায়খানা ভরিতে আমি খাচ্ছি না। রেজুজাম ওই বই তো খাতে চাইলো, তাই হয়েছে অপরাধ। এগুলো মুটি মুটি করতে হবে, মুটি মুটি করে এই জায়গায় রাখো। মুটি মুটি করে এগুলো মুটি করতে হবে। ছোট অত বড় বড় খায় নষ্ট হবে না। এটা নিয়ার ভাইও খাই, দেখাই নিয়ার ভাইয়া ছোট, আমি খাই না। খাও না কেন, খাও। তোমার নাড়ু খাতে কি হচ্ছে? অনেক সুন্দর লাগে। নাড়ু খেতে আমার ভালো লাগে না। গুড় দিয়ে বানাই। গুড় দিয়ে কি বানায়? আগে তোমরা তো এখন কত খাবার তা খাও, আগে তো খাবার ছিল না। আগে মানুষের নাড়ু খাতো, চালের নাড়ু, সিমাইয়ের নাড়ু, তাই না মা? আগের মানুষের খাবার ছিল এগুলো, পিঠার নাড়ু। আগের মানুষ তোমাদের মতন চিকেন বার্গার এগুলো খাতো না। মেলা হয় না, একটা ছোটো একটা বড় নাট বটু খাই দিই খাবে। মজা আছে। গ্রান যায় বেশি, নারকেল গুলা চাল বাজার গ্রান যায় অন্যরকম। এদিকে আমাদের নাড়ু বানিয়ে খাওয়া শেষ। এখন কুলি পিঠার জন্য আবার চাল গুঁড়ি করতে হবে। নাড়ু খাই আমি। কোন হানে বলো, কোন হানে? মনে আছে?
অনেক সুন্দর গুঁড়ি পড়ে গেছে। যখন তখন চাল গুঁড়ি করে পিঠে খাওয়ার স্বাদটাই অন্যরকম। এটা পিঠা ফলেও ভালো, দেখতেও সুন্দর হয়, খেতেও ভালো হয়। অনেক দিন ঘরে গুঁড়ি করে রাখলে সে পিঠা খেতে ভালো লাগে না। আসলে আমাদের সব কিছুই এই বেডরুমে করা হয়, কেননা এই বেডরুমের সাথে আমার রান্নাঘর আর এই বেডরুমে সবসময়ের জন্য এসি চালানো থাকে। এই জন্য সবসময়ের জন্য আমাদের সব কিছু এই বেডরুমে বসে বসে করা হয়। এমনি বসে বসে বানানো হচ্ছে। এই করো, পড়ো, তোমরা পড়ো, আমি আটাটা মারিয়ে ফেলি। কাজ করো, কুটেছি তোমাদের পড়া তোমরা পড়ো। মাটিয়াস 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 মাটিয়াস। কালকে কি পরীক্ষা তোমার সেটা বলো। কালকে সায়েন্স। সায়েন্স পরীক্ষা, কালকে কি লাস্ট? না, হ্যাঁ, কালকে দিন পরের দিনই লাস্ট। মানে লাস্টের দিন কি পরীক্ষা? ফিজিক্যাল এন্ড ক্লাস, ফিজিক্যাল এডুকেশন। তাই আমার শহীদ মানে আমার সফর পড়তে হবে, তারপরে কি পড়তে হবে কি জানো? এত গরম। আমার দুইটা ছেলে খাওয়া দাওয়ার দিক থেকে দুই রকম। এ যেটা পছন্দ করে ও ওইটা পছন্দ করে না, আর ও যেটা পছন্দ করে এ ওইটা পছন্দ করে না। জাবির কই? পড়ো, তো দেখো পড়ো। কিভাবে ফড়া ফাঁকি দেওয়া যায়, শুধু এই ধান্দা। এদিকে আমার আটা মারাও শেষ। আমার কাছে মনে হচ্ছে আটাটা অনেক নরম হয়ে গেছে। আটা কি নরম আলো মা? আটা কি নরম নরম মনে হয়, সাথে সাথে লাগে যাচ্ছে। এই গুঁড়ো দিলি কিছু হবে না নাকি? এই গুঁড়ো দিলি, কাঁচা গুঁড়ো। দাঁড়াও, এই নাও। দেখো আমি অত উঁচু করতে পারছি না, আমার কষ্ট হচ্ছে তো। সবাই কি এই করে? সব বাচ্চারাই যখন রুটি বানানো হয়, পিঠে বানানো হয়, আটা নিয়ে নিয়ে বাচ্চাকে খেলা। ছোটবেলায় আমরা এরকম দাদি যখন বানাতো, তুমি দাদি তখন লোকে বসে বসে খেলতে আটা নিয়ে নিয়ে এরকম খেলতাম। আর তোর আপু তো সেই রাগ করা করতো। আসলে দুনিয়াটা এরকমই। 2 দিন আগে আমার মা আমাকে রাগ করতো, এখন আমার মার সামনে আমার ছেলেদের আমি রাগ করি। এদিকে আমার ছেলেদের খিদে লেগে গেছে, আমি বলতেছি তুমি আমার ছেলেদের খাওয়া দাও, আমি পিঠা বানাইতে লাগি, তারপরে খাওয়া শেষ হলে তুমি এসে বানায়ো। আমার ছোট ছেলেটা কোনো ধরনের গুড়ির পিঠা খায় না, কেন জানি না, ওর গুড় পছন্দ না। আলহামদুলিল্লাহ বড় ছেলেটা একটু খায়। আমার ছোট ছেলে পিঠার মধ্যে শুধু দুইটা পিঠা পছন্দ। একটা হলো চিতই পিঠা আর একটা হলো সিমাই পিঠা। ও বলে কি আপু আপনি ওই যে লুডুস পিঠা বানান, লুডুসের মতন দেখতে লম্বা লম্বা হয়, শুধু ওই পিঠার কথা বলছে। তো আপু বলতেছে দাও নানু ভাই, 1-2 দিন পরে তোমার আমি বানাই দেবো। এইগুলো ডিস্কো হ্যাঁ, আমার ছেলে দুইটা খুবই হাসে, মেয়েদের মতন খালি কথায় কথায় ওরা হাসে। কি নিয়ে যে হাসে এটা আমিও বুঝি না। যাই হোক, কুলি পিঠা শেষ করে অনেকখানি কাটা থেকে গেছে। এখন কি করব, মা বলছে তাহলে এটা দিয়ে হাতে সেয়াই বানায় কালকে নাস্তা রান্না করবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এদিকে পুলি পিঠা সিদ্ধ করতে দিয়েছিলাম, দেখি কি অবস্থা, পিঠাগুলো সিদ্ধ হলো কি না। এই জন্যই তো আলহামদুলিল্লাহ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আজ সন্ধ্যায় কিন্তু বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। এই বৃষ্টির ভিতর এরকম সিদ্ধ কুলি খেতে যে কি মজা, গরম গরম। এইটা আসলে যে খায় সে ছাড়া কেউ বুঝবে দিছি, না। পানি দিয়ে ছাড়াইছি। মা বলতেছে এটা নাকি এক জায়গায় থাকলে একটার সাথে একটা জোড়া লেগে যায়। মা বলতেছে এটা পানি দিয়ে ছাড়াই ছাড়া আলাদা করে রাখতে। আমার ছোট ছেলেটা খুব বিপদে পড়েছে। এ বাসায় সবসময় জন্য খালি পিঠা বানানো, তো খালি হাত দিয়ে দেখতেছে, নাড়াচ্ছে, কিন্তু খাচ্ছে না। খাবা না কেন? গুড়িটা খাই না। কেন গুড়িটা খাও না কেন? আমাদের এই জন্য খাবে না।
ওইটা নাম ওরে কিন্তু জোর করে একটা নিতে বলা কারণ হয়েছে, গুড়ির তো দেখি ও অসুবিধা কি কি? করে। মনে হয় না ও খাবে, গুড় খাও না কেন? ও দেখে দেখে আবার রেখে দেবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।